বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় এবং বড়দের আশীর্বাদে খুব ভালো আছি। তো আমি তো তোমাদের সঙ্গে যতটা পারি সব কিছু শেয়ার করার চেষ্টা করি। মাঝে মাঝে হয়ে ওঠে না, এটা সত্যি। মাঝেতে একদমই হচ্ছিল না, একেবারেই প্রায় ছেড়েই দিয়েছিলাম ব্লগ করা। তারপরে মনে হলো না, অনেকে আমাকে এখনও ভালোবাসে, তো তাদের জন্যই ব্লগ করা। তো কি হয়েছে, হঠাৎ প্ল্যান হলো যে চুল কাটতে যাব। তো আমার যে বান্ধবী, ওইখানে ওই দেখো ওর হেয়ারটা ওয়াশ হচ্ছে। আমরা দুই বান্ধবী কলকাতায়, আমার পাশের বাড়িতেই থাকেও। তো উঠলো বাই, কটক যাই, আমাদের অবস্থা এই যাবে চুল কাটতে। ও বললাম হ্যাঁ চলো তুমি গেলে। আর আমি এইখানে মানে এই চত্বরে নতুন, আমরা 3 বছর হয়েছে এসছি। আমি সেরকমভাবে সত্যি কিছু চিনি না, জানি না। ওই আমাকে চিনিয়ে নিয়ে যায়। তো বলে চলো তোমাকে ভালো একটা স্যালনে নিয়ে যাব, ভালো চুল কাটে। হ্যাঁ না, চলো। পুজোর সময় তো কাটতামই, প্রত্যেক বছর আমি পুজোর আগ দিয়েই কাটি। তো এবছর ভেবেছিলাম কাটবো না, কারণ ওই যে বান্ধবী ওই যে ওখানে করছে দেখলে, ওর ছেলের বিয়ে জানুয়ারি মাসে। তো আমি ভাবলাম তখন একটু চুলে খোপা করব, যেহেতু কাকিমা হব, তো একটু খোপা টোপা করবো, তাই জন্য এবার চুল কাটবো না। কিন্তু ওই যে বলে, ও যেই একটা হুজুক তুললো, আমিও বললাম চলো, চলে গেলাম। আমার কি হয় বলো তো, চুলটা কাটার পরে কষ্ট হয়, চুলটা একটু বাড়ে তারপরে কেটে দিই, তখন ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, নিজেরা তৈরি হয়ে চলে গেলাম। তো আমার কি মনে হলো, ওই দেখো ওর না চুলটাকে ওয়াশ হয়ে গেল, ও শ্যাম্পু দিয়ে গেছিলো, শ্যাম্পু দিয়ে যায়নি। আর আমি যেহেতু ডাক্তারের দেখছে আমার স্কিনটা, ওই জন্য ডাক্তার আমাকে বাইরের প্রোডাক্ট লাগাতে পুরো না করেছে, যার জন্য আমাকে মেডিকেটেড শ্যাম্পু দিয়ে যেতে হয়েছে। তো তাই জন্য চুলটা আমার আগে কাটছে, ওরটা এবার শুকাবে তারপরে কাটছে। যাই হোক, হঠাৎ করে ঠিক হলো, চলে গেলাম। আমি ওকে অবশ্য আগে বলেছিলাম যে আমাকে একদিন আগে বলবে, কারণ আমার চুলটা শ্যাম্পু দিতে হবে, আমি দোকানের শ্যাম্পু কিন্তু দিতে পারবো না। তো বলেছিল ঠিক আছে। তো আগের দিন বললো, পরের দিন চলে গেল। তখন আর মাথায় নেই যে ওর ছেলের বিয়েতে আমাকে খোপা করতে হবে, তখন সব হাওয়া মাথা থেকে। যাই হোক, ছেলেটা মাথায় কত কিছু লাগিয়ে দিল দেখো। মুশকিলটা কি হয়, এরা যখন সেট টেট করে দেয় তখন হেভি লাগে, নিজেকে মোটামুটি হিরোইন লাগে। তারপরে যেই বাড়ি এসে শুয়ে পড়লাম, পরের দিন স্নান করলাম, চুল মানে যে যাতা হয়ে যায়, তারপরে আর সেই সেটিংটা হয় না। আমি সেই কথাটাই ছেলেটাকে বলছি, ওই ডাক্তারের কাছে গেলে যেমন রোগ পালিয়ে যায়, ওরকম ব্যাপার আর কি। মাস্টারের কাছে বসলে ঘুম পেয়ে যায়, সেম ব্যাপার। ওদের কাছে সুন্দর সেটিং হয় চুলটা, তারপরে কোথায় যে হারিয়ে যায়। যাই হোক, চুলটা তো কাটছি, তোমাদের দেখাচ্ছি, দেখে বলবে। যদিও আমি এই কাটা চুলে পিক না দেইনি, এখানে দেইনি, এফবিতে দিয়েছি। তো দিয়েছিলাম, তো অনেকে ভালো বলেছে, তবে আমি সেট করতে পারিনি ভাই। ও কি সুন্দর ড্রায়ার ফায়ার দিয়ে সেটিং টেটিং করে দিল ঠিকই, কিন্তু আর এইসব কী সব ঝোলাচ্ছে, আমার মাথা ভারী হয়ে যাচ্ছে। আর আমার শুধু মনে হচ্ছে যে আমি যেহেতু ওষুধ লাগাচ্ছি, আবার কোনো উল্টোপাল্টা রিয়াকশান না হয়ে যায়, এই ভয় আমি মানে করছি। যাই হোক, তবে তোমরা কেউ ভেবো না যে এটা পুজোর চুল কাটছি। এবছর পুজোয় চুল কাটবো না, ঠিকই করেছিলাম। তো এটা চুলটা পুজোর কাটিং নয়, আমি বলেছি বটে পুজোর কাটিং, কিন্তু এটা পুজোর কাটিং নয়, মোটেই পুজোর কাটিং নয়। কারণ এবার আমি মানে আমার কলকাতার পুজোটা ঠিক ভাল লাগে না, কোথাও বেরোতে পারি না, তো তাই জন্য আমি ঠিকই করেছিলাম এবার আর চুল টুল কাটবো না। তো ও বললো ঘুরতে যাব, আমি আর ও ঘুরতে যাব, একটু দূরে কোথাও ঘুরতে যাব সেপ্টেম্বর মাসে। তো বললে ঘুরতে যাওয়ার আগে চুলটাকে একটু কাটিং করবে না, সেই জন্যেই আরও কাটিং করতে আসা। আর কোথায় ঘুরতে যাব তার তো ব্লগ করবই, তোমরা তখনই দেখতে পারবে। এটা সারপ্রাইজ রইল যে আমরা কোথায় ঘুরতে যাব। দেখো আমার চুলটাকে নিয়ে কি করছে, আমি শুধু ছেলেটাকে বারবার বলছি, হ্যাঁ গো চুল উঠে যাবে না তো, হ্যাঁ গো চুল উঠে যাবে না তো। আছে তো গোটা কয়েক চুল, সেই জন্য আবার ডাক্তারকে দেখাচ্ছি যে এত চুল উঠছে, চুল আর স্কিনের জন্য ডাক্তারকে দেখাচ্ছি। আর এরপরে যদি আবার বাকি চুলটাও উঠে যায়, ভাবো তো টেকো হয়ে যাব। ছি 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 ছি, জানি না কী হবে। ওকে বারবার বলে যাচ্ছি, দেখো চুলটা তুমি যেভাবে আঁচড়াচ্ছে, মানে আমার এত এক এক সময় রাগ ধরছে, নিজের চুল না তো অন্যের চুল, এইসব কী সব লাগিয়ে রাখছে, মনে হচ্ছে যেন চুলগুলো জট পেকে যাবে। আমি ভীষণ ভীত হয়ে আছি, আর ওকে বারবার বলছি ছেলেটিকে। তবে আমি এর আগেও চুল কেটেছি, এরকম এত যন্ত্রণা দিয়ে কেউ চুল কাটেনি ভাই।
যদিও চুলটা ভালো কেটেছে বা ভালো সেটিং করেছিল সেই বিষয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু তার আগে যে আমাকে এত কষ্ট, এই যে এত বারবার টেনে টেনে চুলে এইগুলো বাঁধছে, আবার খুলছে, আবার বাঁধছে, আবার খুলছে, আমি একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, আমার আর ভালো লাগছিল না। তো আমি যখন ভিডিও করছি না তোমাদের শেয়ার করব বলে, তো তখন ছেলেটি বলছে কি, আপনি কি রিলস করবেন না ব্লগ করবেন? আচ্ছা আমি কিছুই করবো না, আমি একটু তুলবো ব্যাস। তো বলছে না, আপনি যদি মনে করেন কথা বলে বলে তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। কথা বলে তুলবো কি, ওদের ওখানে এত সুন্দর গান বাজছে, গানটা একেবারে কপিরাইট নিয়ে নেবে, তাই জন্য ওইখানকার ভয়েস আমি কিচ্ছু দিতে পারলাম না, নিজের পরে বসানো ভয়েস দিয়ে দিচ্ছি। তো তোমরা চুল কাটাটা দেখো, দেখে বলো কেমন হয়েছে। কত যে চুলও উঠিয়ে দিল ভগবানই জানে ভাই, আমি আর পারছি না। মানে আমি ওকে বলছি আমি আর পারছি না, এই সামনে কী সব করছে দেখেছো, এদিককার চুল ওদিকে, ওদিককার চুল ওদিকে। সেটিং দারুণ করেছিল, যখন করে দিল না প্রথম সেটিংটা, তখন সত্যি নিজেকে হিরোইন মনে হচ্ছিল। কিন্তু হলে কি হবে, আমরা নিজেরা তো সেটিংই করতে পারবো না, আমি তো পারবোই না। দেখো কী করছে, আর ওই ম্যাডামকে দেখো ওখানে বসিয়ে রেখেছে চুল শুকানোর জন্য। আমার হবে তারপরে ওকে করাবে, মানে ওর কাটাটা হবে। ও এখন চুল শুকানো হচ্ছে ওর, আর ওর প্রেশারের রুগী তো, ও খুব মানে খুব গরম লাগে। দেখো জিগজ্যাগ করে ওই শীতে কাটছে, আমাকে আবার শিখিয়ে দিল, বৌদি এরম করে শীতেটা কাটবে না, জিগজ্যাগ করে শীতে কাটতে গেলে দেখা যাবে বাকি চুলগুলো আমার হাতে চলে এসছে জট পেকে। দেখো এই যে চুল কাটা প্রায় কমপ্লিটের দিকে, দেখো ওই দেখো সেট করে দিল, আমি সেট করতেই পাইনি এখনও, বাড়িতে এরমভাবে কোনো সেট করতে পারিনি। দেখো তো সেটিং করে কেমন লাগছে একটু বলবে। ভিডিওটা যারা যারা দেখছো তাদের বলছি, যারা দেখছো সেটিং করে কীরকম লাগছে এই কাটিংটায় আমার মুখে। জানি না, ওর ছেলের বিয়েতে মনে হয় না আমার আর খোপা করা হবে, এত ছোট হয়ে গেল না চুলটা। কেটে দেওয়ার পরে ভীষণ মায়া লাগে যে কেন কাটলাম, আর কিন্তু কাটার আগে এই কথাটা মাথায় আসে না যে কাটলে যে ছোটো হয়ে যাবে। দেখো তো কেমন লাগছে, আমার কিরকম একটা অস্বস্তি লাগছে। ওকে বলছি এই তো আমি, ও আবার এই সাইড ওই সাইড সেই সাইড সব সাইডে করে দেখাচ্ছে। দেখো আবার একটু ছোট করে দিল, পাগল, আমি তো কিছু বুঝিও না, আমি বাড়িতে আসার পরে বুঝি যে কি হচ্ছে কি হলো না। এই দেখো এটা আমার বান্ধবীর, আমার হয়ে গেছে দেখে নিলে। এবার আমার কাটিংটা দেখো, আমি ফটো দিচ্ছি স্টিল কটা, কেমন লাগছে বলবে। যে কাটিংয়ের পর আমি ওখানে বসে কটা ফটো তুললাম, ও সেট করে দেওয়ার পর কেমন লাগছে একটু বলবে। এটা পেছন দিকে দেখো, ছেলেটাকেই বলেছি একটু তুলে দাও ভাই, এ দেখো এর পেছন দিকটা, আমার তো মনে হচ্ছে পেছন দিকটাই বেশি ভালো লাগছে।